নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা এতদিনে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে ব্লগটি শুরু করা যাক। গতকাল রাত থেকে এত প্রবল বর্ষণ হচ্ছে যে জনজীবন প্রায় ব্যাহত হওয়ার কাছাকাছি চলে গেছে। নিম্নচাপের দরুনই এই বৃষ্টিটা শুধু যে আমি অসুবিধে ভোগ করছি তা নয়, এই অসুবিধেটা ভোগ করছে সারা কলকাতাবাসী এবং আশেপাশের অঞ্চল, মানে পুরো পশ্চিমবঙ্গতেই এটা হয়েছে বলা যায়। তো সকালবেলা উঠে দেখি এই অবস্থা। রাত্রিবেলা না ঘরের ভেতর জলও ঢুকে এসেছিল। মানে অবিশ্রান্ত বৃষ্টিতে যা হয়, আমাদের ঘরে কিন্তু জল ঢোকে না, কিন্তু এইভাবে দেখলাম একটু জল যেন ঢুকে এসেছে। আর এতটাই বৃষ্টির মানে গতিবেগ আছে যে কি বলবো, ছাতা নিয়ে রাস্তায় বেরোলেও ভিজে যাব। তা কি করব ভাবছি। আবার ছোটোবেলার কথাও না খুব মনে পড়ছে, জানেন তো। দেখতে চলে এলাম যে আমার ওপর ঘরের অবস্থাটা কী, কারণ এখন তো ওপর ঘরে আর থাকি না। ওপর ঘরে এসে দেখি ওপর ঘর পুরো জলমগ্ন হয়ে গেছে। আর এই যে ওপর ঘর থেকে আমি রাস্তাটা দেখতে পাচ্ছি, কারণ ঘরের এখনও বাইরে বেরোতে পারিনি, তাই রাস্তার অবস্থাও দেখা সম্ভব ছিল না। ওপর থেকে দেখছি, দেখুন কতটা জল জমে গেছে। দেখতে এখানে এই রকম মনে হচ্ছে, কিন্তু রাস্তায় বেরোলে এই জলটাই হাঁটু সমান হয়ে যাবে, কারণ জলটা এতটাই বেশি। আমাদের এই দিকটা একটু উঁচু বলে জলটা একটু কম জমে, কিন্তু যেখানটা দেখালাম আমি ওইখানটা কিন্তু বেশ জলটা জমে। আর রাস্তা কোথায় যে খানাখন্দ আছে সেটা শুকনো থাকতে থাকতেই দেখে রাখতে হয়, কারণ একবার যদি উঁচু নিচুতে পা পড়ে যায় তো পা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর এই যে আমি চারিদিক থেকে, জানেন তো, বৃষ্টিটাকে উপভোগ করছিলাম আর দেখছিলাম। আর মনে পড়ে যাচ্ছিল সেই ছোটোবেলার কথা। ছোটোবেলায় যখন বর্ষা হতো তখন আমাদের রেনি সিজন ঘোষণা করে দিত। আজকেও রেনি সিজনই ঘোষণা করে দিয়েছে। তাই জন্যেই আমি আর আমার দিব্যসোনাকে ওঠাইনি ঘুম থেকে। ও দেখুন ঘুমোচ্ছে আর আমি ওকে জাগাইনি, কারণ জাগিয়ে দিলেই ও কী বা করবে, উঠে এদিক ওদিকও একটু বেরোয়, ঘোরে, ফুল তুলতে যায়। সেগুলো তো আর আজকে করতে পারবে না, সুতরাং ও এত দুষ্টুমি করবে, আমি কোনো কাজই করতে পারবো না। আর সকালবেলা উঠেই যে আমি কাজ সেরে নেব সেটারও উপায় ছিল না, এত বৃষ্টি হচ্ছে বাইরে। তাই জন্য আমি একটু ইউটিউবের কাজ ঘরে বিছানায় বসেই করছিলাম। আর এদিকে দেখলাম এত জল চলে এসেছে যে ঘরের সামনেটা দিয়েই আমাদের রান্নার জলটা অন্তত তুলতে হবে, না তুললে রান্না করব কি করে। তাই একদম ঘরের সামনে পাইপ নিয়ে, কলের পাইপ নিয়ে চলে এসে আমি রান্নার জলটা কোনো রকমে তুলে নিলাম। না হলে তো আর জীবন চলবে না, খেতে তো হবে। তো জলও তুলছি আর ঘরের ভিতরের কাজও করছি। আর আমি আমার দিব্যসোনাইকে ওঠাইনি, কারণ ও যখন উঠবে উঠবে, না উঠলেই ও বাইরে বেরোতে চাইবে, নতুন একটা জিনিস দেখবে, ওর বারবার ওটাকে কি হচ্ছে বাইরে বেরিয়ে এমন কিউরিসিটি প্রকাশ করবে যে ওর জন্যই আমার আরও কাজের দেরি হবে আর গন্ডগোল হয়ে যাবে। আর এই যে দেখুন নিত্য নৈমিত্তিকের যে বাসন মাজা সেটা তো করতেই হবে ভাই, কারণ ভেতরে তো আমাদের জায়গা নেই, আর যেখানে জায়গা আছে সেখানে আমার যাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ সেখানে আমি অনধিকার প্রবেশ করতে চাই না। তো এই রকম একটা ব্যাপার হয়ে গেছে, তো আমাকে এই বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনগুলোকে মাজতে হবে। এইখানটা এত জলে ভরে গেছে যে আমি ওখানটা বসতেও পারবো না, সুতরাং আমাকে দাঁড়িয়েই মাজতে হবে। কি যন্ত্রণা যে পাচ্ছি সেটা আমিই জানি। আর মনে মনে ভাবছি এর থেকে ছোটবেলা ভালো ছিল, কারণ ছোটবেলায় না আমাদের বাড়িঘরের এত অব্যবস্থা ছিল না। এখন প্রায় ভগ্নদশায় চলে গেছে, তাই জন্য আমাদের বাড়ির অবস্থাটাও এমন হয়ে গেছে যে এখানে জীবন ধারণ করা খুবই মুশকিলের। পরপর কাজগুলো করে নিলাম, আমার দিব্যসোনা উঠে গেছে। আর উঠেই ওরা সকালবেলা উঠেই ওরা ঘরে টিভি চালিয়ে দেয়। তো এখন টিভি চলছে আর আমার দিব্যসোনা টিভিতে এখন দেখছে কার্টুন। যদিও আমি ওকে এই অভ্যাসটায় অভ্যস্ত করতে চাই না বা করিও না। ও যেদিন স্কুলে থাকে সেদিন তো আর ও টিভি দেখার সময় পায় না, তাই জন্য ও স্কুলেই থাকে।
আর যেদিন বাড়িতে থাকে সেদিন কি করব বলুন, ওকে তো আর এই ঘর থেকে আমি বাইরে কোথাও বার করতে পারছি না, আর যা ফুল দেখতে যা বলে বাইরেও বের করতে পারছি না। তো এই সমস্যা হয়ে গেছে, ওই জন্য ও যতক্ষণ উঠে বসে আছে আমি যতক্ষণ আর কি বিছানাটা করব ততক্ষণ ও বসে টিভিটা দেখেই নেবে, এই সুযোগটাই ও নিয়ে নেবে। কি আর করব, কিছু তো করার নেই আমার। তো বিছানাটাও সেরে নিলাম, সেরে নিয়ে এবার ওর বাবা কালকে গ্রসারি এনে দিয়েছিল, কালকে না, সানডেতে গ্রসারি এনে দিয়েছিল, সেগুলো না আমার তোলা হয়নি, তবে গ্রসারিতে খুবই কম জিনিস বলেছিলাম। তো সেগুলো এনে দিয়েছে, সেগুলো আমি আস্তে আস্তে বার করব, কারণ একদমই নেই, তেলটাও আমায় কাটতে হবে, আর হলুদও নেই, এইগুলো কাটতে হবে, লঙ্কা আছে। তো চাল আর আটা এগুলো আমি আগে থেকেই আনিয়ে রাখি, শুধু এইটুকু প্রয়োজন ছিল, এইটুকুই বলে দিয়েছিলাম, ও মনে করে এনেছে। তো আজকে ভাবলাম যে কি আর ব্রেকফাস্ট করব। দিব্যকে বললাম তুই কি লুচি খাবি, আর ও তো লুচি খেতে খুব পছন্দ করে, কারণ নতুন খাবার তো, আর লুচিটা একটু টেস্টিও লাগে মুখে। একবার ভাবলাম আটায় করব, তারপরে ভাবলাম না ময়দাতেই করি, কারণ যেটা আর কি ক্ষতি করে শরীরের পক্ষে সেটাই তো বেশি খেতে ভালো লাগে মানুষের, এটাই মানুষের স্বাভাবিক ধর্ম। তো আমি একটু ময়দাই মেখে নিলাম, আর ময়দা মেখে আমি লুচিগুলোকে করে নিচ্ছি। সব লুচি একসাথে ভেজে নেব, বেশি কিছু করব না। আর ভাবছিলাম আজকে একটু খিচুড়ি করব, কারণ যা আমি লুচির সাথে আর কিছু তরকারি করব না, ভাবছিলাম ভাজা করব। তো যে ভাজাটাই করি না কেন সেই ভাজাটাই আমার খিচুড়ির সাথে হয়ে যাবে, কারণ বারবার তয় তয় রান্না করতে গেলে না অত আমার সময় হবে না। ওই জন্য এমন কিছু করব যে একটা রান্নাতেই আমার 2-3 বার হয়ে যায়। এইভাবেই বুদ্ধি করে চলতে হচ্ছে, আর এত বৃষ্টি হচ্ছে বাইরে বেরোনো অসম্ভব, মানে জীবনযাত্রাও যেন শুরু করাও কিরম অসুবিধে হয়ে যাচ্ছে। এই লুচিটা ভাজতে ভাজতে না আমার ছোটবেলার কথা খুব মনে পড়ছে। এই বাড়িতেই আছি, কিন্তু কত দেখুন সময় আর পরিস্থিতি কত চেঞ্জ হয়ে গেছে, বাড়ি কিন্তু একই আছে। এখন আমি পদে পদে উপলব্ধি করছি যে মানুষকে নিয়েই জীবন, আর মানুষকে নিয়েই জীবনধারা চলে, শুধু কংক্রিটের ওপরেই চলতে পারে না। এই যে আমার আর কিছুর অসুবিধে নেই, বাইরে চলে যাচ্ছি, এই যে বাইরে গিয়ে এত অব্যবস্থা হয়ে গেছে, বাপিই কিন্তু সব সুবিধে করেছিল, সব কিছুর সুবিধে, কোথায় বাসন মাজা হবে, কোথায় জল আসবে, না এলে কষ্ট, এগুলো কিন্তু বাপিই করেছিল। আজকের বাপির অভাবে কতটা কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আর ছোটবেলায় যখন রেনি ডে ঘোষণা করতো তখন কি আনন্দ হতো, আমাদের বাড়িতে এইরকম লুচি ভাজা হতো, ভালো মন্দ কত কিছু খাওয়া হতো, খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, এইগুলো মনে পড়ছে আর খুব কষ্ট হচ্ছে জানেন তো। মনে মনে ভাবছি যে কেন সেই আগের দিনগুলো চলে গেল, সোনার খাঁচা থেকে দিনগুলো কেন বেরিয়ে গেল, মনে মনে এত কষ্ট পাচ্ছিলাম। আর সেই সামনে এখন জল আছে বলে কত কষ্ট উপলব্ধি করছি। আর আগে ছোটবেলায় যদি জলটা নেমে যেত তখন কি বিরক্ত লাগতো, মনে হতো এত তাড়াতাড়ি জল কেন নামছে, আমরা ছোট ছোট নৌকা করে ভাসাতাম। তো দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, এই অবস্থাই হয়ে গেছে। কি করব, আর কিছুই করার নেই, সবই সময়। এদিকে আমি আমার দিব্যসোনাকেও ঘুম থেকে উঠে পড়েছে, আর তারপরে ওকে ব্রাশ টাশ করিয়ে দিয়েছি, আমারও কাজ মোটামুটি হয়ে এসছে। তো ওকে আমি বললাম যে চলো তুমি লেখা প্র্যাকটিস করো, ও কিন্তু আমার এই কথার অন্যথা যায় না, কারণ জানে ও লেখা প্র্যাকটিস না করলে ওর টিভি দেখা বন্ধ করে দেবো আমি। তো ও লিখে নিচ্ছে, নিজে নিজেই লিখছে, ওকে লিখতে দিয়ে গিয়ে আমি লুচিগুলো ভাজছিলাম। তো লুচি ভাজাও হয়ে গেছে, ওর খিদে পেয়েছে, আর লুচি দেখে ওর একটু বেশি খিদে পেয়ে গেছে, দেখুন কিরম হাঁ করে আছে। আমি বললাম যে তুমি কি খাবে, বললো হ্যাঁ তাড়াতাড়ি আমার ব্রেকফাস্টটা নিয়ে এসো, আজকে আর কোনো অন্যায় করছে না, যেহেতু ওর লুচিটা খেতে পছন্দ সেই জন্য ওর কোনো অন্যায় নেই, ও এক গাল করে খাচ্ছে আর একটা করে লিখে নিচ্ছে। এইভাবেই ওকে আমি প্র্যাকটিস করাই, কারণ বলি যদি দূরে কোথাও স্কুলে যেতে হয় বা তোমার পড়ার যখন আরও চাপ বেড়ে যাবে, তুমি তো এখন নিজে একা হাতে খেতে পারো না, তাই জন্য তোমাকে করতে হবে কি, আমি খাইয়ে দিলে তোমায় লিখে নিতে হবে, সেই সময়টা অন্তত বাঁচবে। তারপর পড়ার প্রতি মনোযোগ, খেতে খেতে মনোযোগ দেওয়া যায় না, এসব ব্যাপার তো অনেক পরের কথা, যখন ও বুঝবে তখন ও নিজে থেকেই করতে শুরু করবে, কিন্তু এখন সময়টা বাঁচানো আমার জন্য খুব বেশি প্রয়োজনীয়, কারণ একা হাতে সব দিকে করা যায় না, যতই বলা হোক মেয়েরা দশভুজা, সময় তো একটা ম্যাটার করে না।
দশভুজার মতোই আমি সবই একা করি, কিন্তু সময়টাও একটা ব্যাপার। ও বসে বসে টিভি দেখে সময় কাটিয়ে দেবে বা ফোন দেখে সময় কাটিয়ে দেবে, ওর লাইফটাই স্পয়েল হবে। এদিকে আমার কাজগুলো না হলেও পেটে খাবার না দিলে জীবন চলবে না। এমনই একটা জায়গায় যখন দাঁড়িয়ে থাকা যায়, দাঁড়ানো মানে মানুষ দাঁড়ায়, তো তখন খুব প্রবলেম হয়। আর এদিকে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। আজকে করেছি খিচুড়ি আর কিছু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, আর এদিকে করেছি পাঁপড় ভাজা, এই রকম আলু ভাজা। দিব্য বললো একটু আলু খেতে পছন্দ করি, আলু ভাজাও করেছি, কারণ লুচির সাথে করেছিলাম, সেটাও একটু নিয়ে নিয়েছি। পাঁপড় আর করেছি চাটনি, আধখানা টমেটো দিয়ে, তাতেই আমাদের দুজনের হয়ে যাবে। আর করেছি একটু পায়েস, কারণ নিরামিষ না খেতে চায় না দিব্য। আর খিচুড়ি দেখলে ওর না একটা ট্রমা এসে গেছে। একবার আশ্রমে গিয়ে খিচুড়ি খাইয়েছিলাম, খিচুড়িটা খুব ঝাল হয়েছিল, তো ও ভাবে খিচুড়ি মানেই ঝাল, খেতে পারবে না। আজকে আমি একদমই ঝাল দিইনি, বললাম একটু খাও। প্রথমেও খেতে চাইছিল না, তারপরে বললাম খাও, তাহলে না খেলে পায়েস পাবে না। তো এইভাবেই ওকে বুঝিয়ে খাওয়াতে হয়। তো ওকে খাওয়ালাম, তাও ও খিচুড়িটা পছন্দ করে না, কিন্তু পায়েসের জন্য যাই হোক খেয়ে নিল। বললাম যেটা করব সেটাই খেতে হবে। তো ওকে আমি একটু মুখে দিয়ে দেখাচ্ছিলাম ঝাল হয়েছে বা গরম আছে। ও দেখলো না, ওকে আগে সেন্সটা আনাবার চেষ্টা করলাম, ও না বলল। তবুও খিচুড়ি পছন্দ নয় তো অনিচ্ছা সত্ত্বেই ও খাচ্ছে, জানি, পায়েসের জন্য। তো এইভাবে আমরা খেয়ে নিলাম, ওকেও খাওয়ালাম। দেখুন খিচুড়িতে কিন্তু ঝাল দিইনি, তবুও ও ঝাল বলছে। তো কি করব আর, ওর যেটা আর কি ট্রমা এসে গেছে, ওকে তো আর ছাড়ানো যাবে না। আর ওর সাথে আমি একসাথেই খেয়ে নিচ্ছি, কারণ রোজই আমি একসাথেই প্রায় খেতে বসি। কারণ ওকে আলাদাভাবে খাইয়ে আবার আমি খেতে বসবো, তাতে করে অনেকটা টাইম চলে যাবে। আর ভীষণ খিদে পায় জানেন তো। তো খাওয়ার পর এবার আমি একটু শুয়ে নিলাম। এমনিতে দুপুরবেলা আমার শোয়ার সময় হয় না, কারণ যেহেতু অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে, সেহেতু একটু শুয়ে নিলাম। কী বা করবো, শরীরটা রেস্টও পায় না, তা কাজও করতে পারবো না, তাহলে একটু শুয়ে রেস্ট নেওয়াই ভালো। তারপর চলে এলাম একদম বিকেলবেলা, মানে বিকেল মানে এটা সন্ধেবেলা। বিকেলবেলার যাবতীয় কাজ আমার সব হয়ে গেছে, এবার সন্ধেবেলা চলে এলাম আবার দিব্যসোনাকে পড়াতে। কারণ ওর অভ্যেসটা খারাপ হয়ে যাবে, ওকে না পড়ালে ও যতক্ষণ পড়াশুনোর মধ্যে থাকবে ততক্ষণই ওর একটা প্র্যাকটিস থাকবে, ও হ্যাবিটের মধ্যে থাকলে ভালো থাকবে। আর এদিকে আমার সন্ধেবেলার যা কিছু খাওয়া, মানে সন্ধেবেলার খাওয়া না, রাতের যা খাওয়া দাওয়া সেসব আমি সন্ধেবেলাই করে নিয়েছি। ও ঘুমিয়ে থাকতে থাকতেই প্রায় হয়ে গেছে, তারপরে লাস্টের দিকে ও উঠে পড়েছিল। তো এইভাবেই আজকের দিনটা কাটালাম, সন্ধেবেলা পড়ালাম। এবার পড়াবার পর ওকে আমি খাইয়ে দেবো আর একটু স্পেস দেবো, যাতে ও টিভি দেখতে পারে, কারণ ওটার দিকে ওর আকর্ষণ, তো ওটা থেকে যদি ওকে বাধা দিই তাহলে আর ও কোনো কাজ করবে না, কাজে এগিয়ে যাবে না। তো সেই জন্যই ওকে একটু স্পেস দেবো বলে এখন আমি ওকে পড়িয়ে নিচ্ছি। আর ওর স্কুলের কি এইচডাব্লিউ সিডাব্লিউ সেগুলোও আমি চেক করে নিচ্ছি, কারণ আজকে ও রেনি ডে দিয়েছে, কালকে হয়তো স্কুল হতেও পারে, সেটা মেসেজে জানিয়ে দেবে স্যার। তো এগুলো দেখিয়ে নিচ্ছি, ও ফাঁক পেয়ে অন্যায় করে নিচ্ছে। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য